আপনি জানেন কি অল্প সময়ে খড় দিয়ে গরু মোটা তাজা করা যায়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক খামারি ভাই বোন নতুন করে গরু পালতেছে, অনেক সময় তাদের ঘাসের অভাব। অনেকে সামনে কুরবানিকে উপলক্ষ করে গরু মোটা তাজা করতেছে। অনেকে ঘাস খাওয়ায় না গরুকে, অনেকে খড় বেশি আছে, খড় খাওয়ায় কিভাবে গরু মোটা তাজা করা যায়। অনেকে মনে করে খড়ে কোনো ভিটামিন নাই, খড়ে কোনো প্রোটিন নাই। চলুন আজকে জেনে নেই খড় দিয়ে আপনি কিভাবে গরু মোটা তাজা করবেন বা খড়ে কি কি আছে। আমাদের দেশে গরু পালতে বা গরু পালন করতে গেলে খড় ছাড়া কোনো গতি নেই। আগে বিশেষ করে শীতকালে গৃহস্থ বাড়িতে গরুর প্রধান খাদ্য হয়ে উঠত পালা করে রাখা খড়। গরু সারাদিন এই খড় চিবাইতো আর 3 বেলা একটু ভাত, খুদ, লবণ, আটা, সমবলে 2 ফোঁটা চিটে গুড় দিয়ে পানি গুলে খাওয়াইতো। এই ছিল আমাদের দেশের গরু নিয়মিত খাবার এবং গরু মোটা তাজার খাবার। যেহেতু এখন সবাই বাণিজ্যিকভাবে গরু পালতেছে, অনেকেই গরুর খড় খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আসলে খড়ের মধ্যে গরুর প্রোটিন আছে 2 থেকে 3% সুবাচ্য প্রোটিন এবং হজমযোগ্য প্রোটিন আছে 0.3 থেকে 0.5%। খড় খাওয়ালে গরুর পেট ভরে। তাই আমরা যদি খড়টাকে প্রসেস করে গরুকে খাওয়াই, সেই প্রসেস করে খাওয়ালে অল্প সময়ে শুধুমাত্র খড় দিয়ে আপনার গরুটি মোটা তাজা হবে। প্রথমে খড়গুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে, কাটার পরে পানি দিয়ে ভিজাইয়ে রাখতে হবে। ভিজে রাখার ফলে আপনি গরুকে খাওয়াবেন, দেখবেন গরুর খড়ে যে পুষ্টি আছে সেই পুষ্টিগুণ বেড়ে যায় এবং আপনার গরুর স্বাস্থ্য ভালো হবে। এরপরে আপনি সবচেয়ে জনপ্রিয় খাবার আছে গরুর ইউএমএস। আপনি খড়টা প্রক্রিয়াজাত করে আপনি যদি ইউরিয়া সার, মোলাসেস এবং খড় দিয়ে যে খাবারটা ইউএমএস তৈরি হয়, এটা যদি গরুকে নিয়মিত খাওয়ান 100% গ্যারান্টি আপনার গরু অল্প সময়ে মোটা তাজা হবে। এবং আরেকটি হচ্ছে, যদি শুধুমাত্র চিটা গরু দিয়ে খড় ভিজিয়ে রেখে ছোটো ছোটো টুকরো করে ভিজিয়ে রেখে পানিতে যদি খাওয়ান, তবু আপনার গরুর স্বাস্থ্য ভালো হবে এবং গরু অল্প সময়ে মোটা তাজা হবে। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা জানলাম খড়ে কী কী আছে, খড়টা প্রক্রিয়াজাত করে কীভাবে আপনার গরুর স্বাস্থ্য ভালো করবেন বা গরু মোটা তাজা করবেন। ধন্যবাদ সবাইকে। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।